আমরা অনেকেই জানি যে আর কিছুক্ষণ পরেই 4 জন মানুষ চাঁদের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। অনেকেই প্রশ্ন করছেন যে তারা চাঁদের পৃষ্ঠে নামবেন কিনা। আপনাদের জানিয়ে রাখি যে এই 4 জন ব্যক্তি চাঁদের পৃষ্ঠে নামবেন না, তারা একটা ফ্লাই বাই মিশন করবেন, অর্থাৎ চাঁদের চারদিকটা ঘুরে তারা আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন। এই মিশনটা হবে মাত্র 10 দিনের জন্য। তাহলে এখন প্রশ্ন হলো যে তারা চাঁদে যদি নাই নামেন তাহলে যাচ্ছেন কেন। আসলে এই যে আর্টেমিস 2 মিশন, এটা একটা টেস্ট মিশন আপনি বলতে পারেন। এর মাধ্যমে মানুষ চাঁদের চারপাশটা ঘুরে আসবে। এটা একটা পরীক্ষামূলক মিশন যে মানুষের শরীরের উপরে কি কি মহাকাশের প্রভাব পড়ে, কিরকম রেডিয়েশনের প্রভাব পড়ে, এবং যে আধুনিক মহাকাশ যানে করে যাবেন যার নাম অরায়ন স্পেসক্রাফট, সেটা ঠিকভাবে কাজ করছে কিনা এবং লাইফ সাপোর্ট সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা, পৃথিবীর সঙ্গে যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ এই মিশনের ক্ষেত্রে আমরা ফার সাইড বা চাঁদের যে পাশটা আমরা দেখতে পাই না সেই পাশটাও কিন্তু ঘুরে আসবে। তারপর সিগন্যাল কতটা ঠিকঠাক থাকছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হবে। এবং পৃথিবীতে যখন ফিরে আসছে আমাদের এই মহাকাশ যানটা, তখন হিটশিল্ডটা ঠিক মতো কাজ করছে কিনা এবং কতটা টেম্পারেচার হচ্ছে সেগুলো দেখা হবে। এখন এই ক্ষেত্রে অনেকের কাছে আবার প্রশ্ন হতে পারে যে অ্যাপোলো মিশনের ক্ষেত্রে তো একবার চাঁদে ল্যান্ড করেছে, তাহলে আবার নতুন করে পরীক্ষা করা কেন হচ্ছে। এর সহজ উত্তর হলো, আগেকার দিনে অনেক বেশি ঝুঁকি নিয়ে আমরা মহাকাশ মিশনগুলো করতাম। সেই ক্ষেত্রে অনেক মানুষ মারা গেছেন মহাকাশচারীরা। কিন্তু বর্তমানে ছোটোখাটো ভুলও যাতে না হয় তার জন্য আমরা বারবার টেস্ট করতে থাকি, রিটেস্ট করতে থাকি। তো এটা ধরুন সেরকমই অ্যাপোলো মিশনের ক্ষেত্রে একটা সিম্পল জিনিস ছিল যে এখান থেকে চাঁদে যাও, ল্যান্ড করো, আবার ফিরে এসো। সেই ক্ষেত্রে কিন্তু বেশি ডেটা কালেকশন বা ওই ব্যাপারগুলো অতটা ছিল না। এটাই মেন উদ্দেশ্য ছিল যে সেখানে ল্যান্ড করে ফিরে আসা। তো সেখান থেকে আমরা শিখেছি যে চাঁদে নামা সম্ভব। এই মিশনটার মূল উদ্দেশ্য হচ্ছে চাঁদে বেস তৈরি করা। এই জিনিসটা কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না যে এই মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে চাঁদের পৃষ্ঠে বেস তৈরি করা, যেখানে ভবিষ্যতে মানুষ গিয়ে থাকবে এবং বারবার এই মহাকাশযান আসা যাওয়া করবে। যেভাবে বর্তমানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মানুষ আসা যাওয়া করে, ঠিক একই সিস্টেমে এই ব্যাপারটাও কিন্তু হবে। তো গুলিয়ে ফেলবেন না যে আগে মানুষ চাঁদে যায়নি, এটাই প্রথমবার যাচ্ছে। এরকমভাবে আপনারা অনেকেই বলেন বা মনে করেন, এবং সেটা মনে হওয়া স্বাভাবিক। কিন্তু তার পিছনের লজিক হচ্ছে এটাই যে ওই সময় মানুষ কিন্তু অতটা ডেটা কালেকশন করতে পারেনি। কিন্তু বর্তমান দিনে আমরা যেটা করতে যাচ্ছি, দীর্ঘমেয়াদীভাবে থাকবো এবং সেখানে বারবার মহাকাশযান আসা যাওয়া করবে। যাই হোক, এই মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে চাঁদের চারদিকটা ঘুরে ফিরে আসা। এর জন্য টোটাল 10 দিন সময় লাগবে এবং কিভাবে সে কক্ষপথ বা ট্র্যাজেক্টরিটা ফলো করবে সেগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, যার লিঙ্ক আপনি কমেন্টে পেয়ে যাবেন। কমেন্টে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন। এবং আপনারা যদি এর বিস্তারিত মিশন সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করব। আবার অনেকেই ভাবেন যে হঠাৎ করে কেন এরকম চাঁদে যাওয়ার হলো মানুষের। আসলে চাঁদের পৃষ্ঠে আমরা বারবার যেটা পেয়েছি যে চাঁদের পৃষ্ঠে অনেক গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে, সেগুলো আসলে পৃথিবীতে আনার দরকার। আপনারা সবাই জানেন যে পৃথিবীতে খনিজ উপাদানের মাত্রা লিমিটেড, জনসংখ্যা অনেক বেশি। তো সেটা একটা উদ্দেশ্য আছে। আর দ্বিতীয়ত হচ্ছে চাঁদে মানুষের থাকার জন্য বেস তৈরি করা, যেটার জন্য আমরা বারবার এই মহাবিশ্বের বিভিন্ন গ্রহতে খোঁজ চালাই যে কোন গ্রহে মানুষের বসবাসের বা প্রাণী বসবাসের উপযোগী জলবায়ু আছে, জল আছে, এগুলো। তো চাঁদে সেটা যদি আমরা করতে পারি, খুব কাছেই, আমরা মাত্র 3,84,000 কিলোমিটার দূরে চাঁদ, তো এখানে যাওয়াটা খুব সহজ হবে। এই জন্য এটা মূল উদ্দেশ্য এই মিশনের। যাই হোক, আমরা পরে আবার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।